দেশে ও বিদেশে রাজশাহী অঞ্চলের আমের চাহিদা বেশি। বিশেষ করে যে পরিমাণ আম রপ্তানি হয় তার ৭০% পূরণ হয় এই অঞ্চল থেকে। তবে নানা সংকটে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না। চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ৬,৭২০ মেট্রিক টন। এর মধ্যে রাজশাহীতে ২০০, চাঁপাইনবাবগঞ্জে ৬,০০০, নওগাঁয় ৫০৫ এবং নাটোরে ১৫ মেট্রিক টন। আমের রপ্তানি মৌসুম শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৭ এবং নওগাঁ থেকে মাত্র ৪.৮ মেট্রিক টন আম গেছে। যে আম রপ্তানির জন্য যে টার্গেট নেওয়া হয়েছিল, আমরা জানতে পেরেছিলাম যে ৭০০ মেট্রিক টন আম বিদেশ যাবে এবং চায়নারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। তো সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব যেন আম রপ্তানির জন্য ট্রেসিবিলিটির বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়, যেন যেহেতু এটা দেশের সুনামের ব্যাপার সেহেতু যেন যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে গ্যাপ মেনটেন করে সেই চাষিদের যেন আম রপ্তানি করা হয়, নচেত এই সেক্টরটা হুমড়ি খেয়ে পড়বে। বরেন্দ্রভূমিতে কিন্তু প্রচুর আম্রপালি বাগান আছে, সাথে বাড়ি ফোর যায়, বানানা কিছু যায়, এবারে যাবে। আর যেটা অনেক বেশির কথা বলছেন বা আমরা যেটা আশান্বিত হয়েছিলাম চায়নার ক্ষেত্রে আর কি, সেটার তথ্য আসলে আমার কাছে নাই। ফাইটোস্যানিটারি সনদ জটিলতার কারণে বিদেশে আম রপ্তানিতে বিলম্ব হয়। এবার গরম ও বৃষ্টির প্রভাব ফেলেছে আমের উৎপাদনে। তারপরও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। এখনও প্রায় 2 থেকে আড়াই মাস আমের মৌসুম এখনও চলবে। তো সেক্ষেত্রে আরও অনেক গুণগত মানসম্পন্ন আমাদের আম্রপালি, গৌরমতি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো সহ এখনও অনেক বেশ আশ্বিনা সহ অনেক বেশ প্রজাতির কয়েক প্রজাতির আম এখনও পুরাটাই এখনও আমাদের গাছেই হয়েছে এবং সেটা আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আম হারভেস্ট হবে সেক্ষেত্রে। তো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। কেননা মাঝখানে লম্বা একটা ঈদের ছুটি গেছে, এই সময়গুলোতে আম হারভেস্টিং কম হয়েছে এবং পরিবহনের বন্ধ ছিল, যার জন্য আমাদের কিছুটা রপ্তানি কম হয়েছে। তবে এখন আবার নতুন করে আমাদের যে রপ্তানির যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। মানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন পূর্বক হট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আমটাকে প্যাকেটজাত করার জন্য তারা বলছে, শর্ত দিয়েছে। তো আমাদের এই মুহূর্তে আসলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তাদের চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন চাষিরা উদ্যোগ নিলেও আম রপ্তানি নিশ্চিত করতে সরকারি তৎপরতা থাকা দরকার ছিল। এছাড়া রপ্তানির চেইনগুলোও আগে থেকে ধরে রাখার ব্যবস্থা নিতে পারত সরকার। পৃথিবীর বিভিন্ন দেশের আমের বাজারটাকে আরও সম্প্রসারিত করা, আমের নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং বাজারগুলোকে সম্প্রসারিত করা। এখন আমাদের সেই জিনিসটার হয়তো ঘাটতি রয়ে গেছে। আমাদের বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বা বর্তমান গ্লোবাল অর্থনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো আমরা সেই সাপ্লাই চেইনটাকে শক্তিশালী করতে পারিনি বা ধরে রাখতে পারিনি। বিদেশে আম রপ্তানিযোগ্য করতে চাষিদের জন্য সরকারের ৬২ কোটি টাকার প্রকল্প চলছে রাজশাহীতে। তারপরও বিপুল পরিমাণ আম পাঠাতে না পেরে দেশের সুপার শপই শেষ ভরসা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।